আবারও সোনার দোকানে লুট। এবার হুগলির বেগমপুরের সোনার দোকানে লুট দুই দুষ্কৃতীর। ব্যবসায়ীর অনুমান দুষ্কৃতীরা বিহারের বাসিন্দা, তারা হিন্দিতে কথা বলছিল। বেগমপুরের আগে হাওড়ার ডোমজুড়ের একাধিক দোকানে লুটের চেষ্টা করে সেই দুই দুষ্কৃতী। পুলিশের সন্দেহ হাওড়ায় ব্যর্থ হয়ে হুগলির সোনার দোকানে যায় তারা। আবারও দুষ্কৃতীদের নিশানায় সোনার দোকান, আবারও সোনার দোকানে ঢুকে গয়না লুটপাট। হুগলির চণ্ডীতলার বেগমপুরের সোনার দোকানে লুটপাট চালায় দুই দুষ্কৃতী। ব্যবসায়ীর দাবি, ক্রেতা সেজে দোকানে ঢুকে দুই দুষ্কৃতী মাদুলি কেনার নাম করে বিভিন্ন গয়না দেখতে শুরু করে। কিছুক্ষণ পর একাধিক গয়না নিয়ে চম্পট দেয়। 1:30টার সময় বন্ধ করি, 1:30টার আগে সব গোছগাছ করে খালি বন্ধ করবে, তার আগে একটা কাস্টমার এলো, কি দেখাতে বলেছিল চাঁদির জিনিস আইতে দেখাতে দেখাতে তুলে নিয়েছে, একটা আব্বাস শুনে। শনিবার দুপুরে হুগলির বেগমপুরে সোনার দোকানে ঢুকে লুটপাট চালায় দুই দুষ্কৃতী। ওইদিন সকাল থেকেই ময়দানে নামে তারা। হাওড়া ডোমজুড়ে একাধিক দোকানে ঢোকে। বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজে দুষ্কৃতীদের ছবি ধরা পড়ে। ব্যবসায়ীদের দাবি, বেগমপুরের কায়দায় ডোমজুড়ের সোনার দোকানে লুটের চেষ্টা করে তারা। গত 11 জুন ডোমজুড়ের সোনার দোকানে ভয়াবহ ডাকাতি হয়। তারপর থেকে সেখানকার ব্যবসায়ীরা সতর্ক, তাই শনিবার সুবিধা করতে পারেনি দুই দুষ্কৃতী। খালি হাতেই তাদের ফিরতে হয়। প্রথমে একজন ভদ্রলোক এলেন, সে বললো দাদা মাদুলি আছে, দেখালাম, ওর ওজন টোজন দাম বললাম, এত টাকা দাম হয়েছে। হয়ে যাওয়ার পর বলছি একটা লকেট চাই, বললাম তখন আমার কাছে লকেট নেই। তারপরে আমি যখন আলমারি খুলছি, আলমারি খুলে ওরা আঙুল দিয়ে দেখাচ্ছে, বলছে ওই বাক্সটা আছে, ওই বাক্সটায়। আপনি কি বুঝতে পেরেছিলেন তারা? না, অতটা আমি বুঝতে পারিনি। তো আমার ওই বাক্সর ঘাটাঘাটির মধ্যে আমার নিচের দিকে একটা ছোট প্যাকেট পড়ে গেছিলো, আমি তখন তুলিনি, কেন ওগুলো নিচের দিকে তুলতে গেলে ওপরে হয়তো নিচ চলে যেত পারতো, যেরকমভাবে ওর অ্যাটিটিউড ছিল। পুলিশের সন্দেহ, হাওড়ায় ব্যর্থ হয়ে হুগলিতে অপারেশন চালায় দুই দুষ্কৃতী। বেগমপুরে সোনার ব্যবসায়ীর ছেলের দাবি, দুষ্কৃতীরা কেউই বাংলায় কথা বলছিল না। তার অনুমান, ভিন রাজ্য থেকে বাংলায় সোনা লুট করতে এসেছিল দুই দুষ্কৃতী। দুটো কাস্টমার এসেছিল দোকানে, রূপোর মাদুলি বার করতে হচ্ছিল, বললো একটা লকেট বার করতে। সোনা এখান থেকে বার করলাম, ভিতরে ড্রয়ারে ওনারা হাত দিচ্ছিল, আমি বারণ করছি, শুনছিল না। একটা বাক্স ছিল যাতে আংটি ছিল খান 30-এর, ওইটা নিয়ে গেছে। আর একটা চেইনের প্যাকেট ছিল, নিয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে দুজনে হাতে ছিল, তাদের কাছে কি কোনো আগ্নেয়াস্ত্র ছিল না? অস্ত্র ছিল, আমি বার করিনি, বুঝতে পারছিলাম ছিল কিছু। ওরা কি এখানকার স্থানীয় না? না, স্থানীয় নয়, হিন্দিতে কথা হচ্ছিল। বিহার থেকে হয়। বাংলার সোনার দোকানে ডাকাতির ঘটনায় বারবার বিহারের যোগ মিলেছে। কয়েক সপ্তাহ আগে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি হয়। পুলিশের সঙ্গে গুলির লড়াই চলে দুষ্কৃতীদের। সেই ঘটনায় জড়িতরা কেউ বিহারের বাসিন্দা, কেউ ঝাড়খণ্ডের। এছাড়া মালদার একাধিক সোনার দোকানে ডাকাতির ঘটনায় বিহার ঝাড়খণ্ড যোগ সামনে এসেছে। গত বছর পুরুলিয়া এবং নদিয়ায় সোনার দোকানে ডাকাতির ঘটনায় বিহারের দুষ্কৃতীদের গ্রেপ্তার করে পুলিশ। হুগলির বেগমপুরের দুষ্কৃতীরাও কি বিহার থেকেই এসেছিল? তদন্তে চণ্ডীতলা থানার পুলিশ। নিউজ 18 বাংলা। হাওড়ায় সোনার দোকানে চুরি, হাওড়ার ব্যাটরায় সোনার দোকানে চুরি। সোনার দোকান থেকে গয়না কিনে চম্পট, গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সিসি ক্যামেরায় ধরা পড়ে চুরির ঘটনা। তদন্তে ব্যাটরা থানার পুলিশ।